আজকের কর্মসূচি আপনারাই চোখে দেখেছেন যে কি বিরাট অংশে মানুষ মানে জনাকীর্ণ মিছিল যাকে বলে ময়নায় সংগঠিত হলো এবং বিশেষ করে গোটা দেশ জুড়ে বাঙালিদের বেছে বেছে বাংলা বলার অপরাধে, বাংলা বলা তো অপরাধ হতে পারে না, এখন এটা তো আমাদের অপরাধ হতে পারে না যে ভারতবর্ষের 3জন নোবেল প্রাপক বাংলার, এশিয়ার শুধু নয় পৃথিবীর প্রথম অশ্বেতকায় নোবেল একজন বাঙালি জিতেছিলেন। তো যেভাবে বাংলার মানুষের ওপর আক্রমণ হচ্ছে বাংলা বলার অপরাধে, যেভাবে বাংলার সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তা থেকে নতুন করে প্রমাণিত যে বিজেপি একটি আদ্যান্ত বাংলা এবং বাঙালি বিরোধী শক্তি। এই মিছিল 21-এর যে সমাবেশ ধর্মতলায়, সেই সমাবেশের আগেই মিছিল হলো, গোটা রাজ্য জুড়ে হচ্ছে এবং 21-এর সমাবেশ থেকেই লড়াইয়ের বার্তা ছড়িয়ে যাবে। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা পূর্ব মেদিনীপুর জেলা, তমলুক সাংগঠনিক জেলা এবং ময়নার মানুষ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে যে একতা যাত্রা নামকরণ দেওয়া হয়েছে কর্মসূচিতে, এটা কি এর সঙ্গে কি? দেখুন, মানুষের মধ্যে আমরা জীবনে কোনো দিন শুনিনি, আমাদের দেশের যারা সংবিধান প্রণেতা ছিলেন, সেই সংবিধান যে দীর্ঘ সময় ধরে সংবিধানের ওপর যে আলোচনা হয়েছিল, আমাদের সংবিধান কিন্তু আপনি বলতে পারেন না ইউনানিমাস, ঐক্যমত ছিল না, ভোটাভুটি হয়েছিল, নানান ধরনের মত ছিল। একদিকে আজকে যারা বিজেপি, সেদিনের যারা আরএসএস, তাদের যারা প্রতিনিধি ছিলেন তারা একরকমভাবে বিচ্ছিন্নতার আলোচনা করেছিলেন, একদিকে মুসলমান মৌলবাদীরা বিচ্ছিন্নতার আলোচনা করেছিলেন। সেই সমস্ত মতকে পরাজিত করে ভারতবর্ষ নিজেকে রিপাবলিক, সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করেছিল। আমাদের দেশের মূল কাঠামো হচ্ছে ধর্মনিরপেক্ষতা। যেভাবে নতুন করে শোনা যাচ্ছে, জীবনে কেউ শোনেনি কখনো, হিন্দু ভোটার, মুসলমান ভোটার, শিখ ভোটার, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা, তা হচ্ছে বিজেপির কে একমাত্র ডিভিডেন্ড দিতে পারে। মানুষকে যদি ভাগ বিজেপি করতে পারে ধর্মের ভিত্তিতে, তাহলে হচ্ছে মানুষ প্রশ্ন করবে না যে বছরে 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকলো না কেন, এই প্রশ্ন তাহলে পেছনে চলে যাবে। সেই জন্যে মানুষে মানুষে ভেদাভেদ ওরা তৈরি করতে চাইছে। আর তৃণমূল কংগ্রেস মানুষের ঐক্যে বিশ্বাস করে, তাই আজকের একতা যাত্রা, এবং মানুষ প্রমাণ করে দিয়েছেন একতা যাত্রার চেহারা এবং মেজাজ কীরকম। বলছি, এবারের 21শে জুলাই মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর জেলায়, তমলুক সাংগঠনিক জেলায় কি বার্তা পাওয়ার সম্মান পেতে পারে? গোটা রাজ্যের জন্য জননেত্রী বার্তা দেবেন, শুধু রাজ্যের জন্য নয়। এটা মনে রাখবেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয়, দুবার নয়, বারবার বিজেপির অশ্বমেধের গোড়াকে আটকে দিয়েছেন। গোটা ভারতবর্ষে আর কেউ যেটা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে তা করে দেখিয়েছেন। সেই জন্যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির 1 নম্বর টার্গেট। আমরা এটুকু জানি যে 21শে জুলাই থেকে শুধু রাজ্যের জন্য নয়, গোটা দেশের বিজেপি বিরোধী লড়াইয়ে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক, সেই বার্তা ছড়িয়ে যাবে ধর্মতলার মঞ্চ থেকে।